ইডির ওপর হামলা, ফুটেজ চেয়ে এবার বনগাঁ থানাকে নোটিশ পাঠালো সিবিআই। শঙ্কর আঢ্যর বাড়ির সামনে 3টি ক্যামেরা, অথচ তার খোলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন। সিসি ক্যামেরার নজরদারির দায়িত্বে রয়েছে বনগাঁ থানা, বনগাঁ পুরসভা। সিসি ক্যামেরার ফুটেজ চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বনগাঁ পুরসভাকেও। বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের কাছেও নোটিশ পাঠানো হয়েছে যে ফুটেজ পাঠাতে হবে অবিলম্বে। শঙ্কর আঢ্যর স্ত্রীকেও বাড়ি এবং পার্টি অফিসের ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়েছে। 20 মার্চের মধ্যেই ফুটেজ জমা করতে হবে, এমনই নির্দেশ। আপনারা জানেন, সন্দেশখালীতে ইডি আধিকারিকের ওপর হামলার দিনই বনগাঁতেও শঙ্কর আঢ্যর বাড়ির সামনে হামলার মুখে পড়ে কেন্দ্রীয় সংস্থার অফিসাররা। ইডির ওপর হামলার ঘটনায় এবার সিবিআই এর নজরে সিসি ক্যামেরা। এই যে জায়গা রয়েছে, যে জায়গায় 3টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা সিবিআই নজরের মধ্যে পড়ে। এবং যে বিষয়ে জানা যাচ্ছে, এই ক্যামেরা ফুটেজ চেয়ে বনগাঁ থানাকে নোটিশ পাঠালো সিবিআই। আজকেই সেই নোটিশ কিছুক্ষণ আগে পাঠানো হলো। এবং যে বিষয়ে জানা যাচ্ছে যে তদন্তকারীরা যখন তদন্তে আসেন, তারা দেখেন যে এখানে যে ক্যামেরা লাগানো রয়েছে, 3টি ক্যামেরা, যে ক্যামেরা নজরদারি চালানো হতো বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে, সেটি হচ্ছে বনগাঁ পুরসভা এবং বনগাঁ থানার তরফ থেকে। কিন্তু সিবিআই আধিকারিক তারা এসে দেখতে পান যে এই 3টি যে ক্যামেরা রয়েছে, সেই ক্যামেরার যে তার, সেই কানেকশানের তার, সেটা কাটা অবস্থা রয়েছে। একেবারে সরাসরি যেদিকে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং এই যে রাস্তার ওপর ইডির ওপর হামলার ঘটনাটি ঘটে, সেই জায়গা কিন্তু কভার করছে এই ক্যামেরা 3টি। এবং সেই ক্ষেত্রে কেন তার কাটা, কবে থেকে কাটা, এই ক্যামেরা ফুটেজ চেয়ে বনগাঁ থানাকে নোটিশ দিল সিবিআই আধিকারিকরা। অন্যদিকে বনগাঁ পুরসভার চেয়ারম্যান এই মর্মে জানিয়েছেন যে এই কানেকশনের তার কিন্তু অনেক দিন আগে থেকেই কাটা রয়েছে। পাশাপাশি বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়িতেও সিসি ক্যামেরা লাগানো রয়েছে। ওনার বাড়ির ক্যামেরার ফুটেজও কিন্তু চাওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু শঙ্কর আঢ্যর স্ত্রীকেও 2টি নোটিশ দেওয়া হয়েছে। শঙ্কর আঢ্যর বাড়ির সিসি ক্যামেরা, পাশাপাশি তার পার্টি অফিসের সিসি ক্যামেরা, সেই ফুটেজ চেয়েও নোটিশ দেওয়া হয়েছে। এবং এই যে তদন্ত, সেই তদন্তে একদিকে যেমন বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে, অন্যদিকে সিসি ক্যামেরার উপর নজর দিতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। কারা ওই দিন রাত্রিবেলা, 5ই জানুয়ারি রাত্রিবেলা এই ইডির ওপর হামলার ঘটনাটি ঘটিয়েছিল, তাদেরকে চিহ্নিত করার জন্য বনগাঁ থানাকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী 20 তারিখের মধ্যে এই যে ক্যামেরা, সেই ক্যামেরা ফুটেজ চাওয়া হয়েছে। অন্যদিকে বনগাঁ পুরসভাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে এই 3টি ক্যামেরার সম্পর্কে জানার জন্য বা তার ফুটেজ, সেই ফুটেজ নেওয়ার জন্য। ক্যামেরা দীপ্তনু চক্রবর্তীর সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবার আপনাদের জানাবো, বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের কাছে কেন ফুটেজ চেয়ে নোটিশ পাঠানো হয়েছিল। কারণ শঙ্কর আঢ্যর বাড়ির সামনে 3টে ক্যামেরা, তার খোলা, বিদ্যুৎ বিচ্ছিন্ন। কিন্তু শঙ্কর আঢ্যর বাড়ির সামনে ইট ছুড়ে কেন্দ্রীয় এজেন্সির গাড়ির কাজ ভেঙে ফেলা হয়, কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকদের ওপর হামলা হয়। তারই তদন্তে আপনারা জানেন, ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি ঘটনার দিন উপস্থিত থাকা 2 ইডি অফিসারকেও কেন্দ্রীয় গোয়েন্দারা তারা ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন। এবং শঙ্কর আঢ্যর অনুগামীরা যে জড়ো হয়েছিলেন, সেই কারণে রাস্তার দৈর্ঘ্য মেপে দেখেন বিশেষজ্ঞরা। আর গোপাল শেঠের বাড়ি একেবারে ঘটনাস্থলের কাছেই, তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার বর্তমান চেয়ারম্যান গোপাল শেঠের বাড়ি। তার বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে এবার দেখতে চান কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দারা। এই ক্যামেরাটার কোনো ফাংশনিং নেই, বহুদিন আগের। এবং এই ক্যামেরাগুলোর ফাংশনিং নেই, যা আছে বহুদিন আগের। আর একটা লোক চালাতো, সে বন্ধ করে দিয়েছে। পুরসভার কেবিলের অপারেটিং করতো। হ্যাঁ, তারপরে আমরা যেটা লাগিয়েছি, বনগাঁ শহরের মধ্যে নতুন করে ক্যামেরা লাগানো হচ্ছে। এখনো পাড়ার মধ্যে কোনো পাড়ায় ঢুকায়নি। এরপরে আবার রিকুইজিশন দিয়েছি, টাকা আসলে লাগাবো। আগে থেকে বন্ধ হয়েছিল অনেক দিন আগে, তা 3-4 বছর আগে। 3-4 বছর আগে থেকে কাটা আছে। আগে হচ্ছে পুলিশ এবং পুরসভা মনিটরিং এ রাখতো। হ্যাঁ, এখনো তাই। আপনারই ফুটেজ নিয়ে কবের মধ্যে আপনাকে কি নোটিশ? ফুটেজে বললাম তো, ওনারা চেয়েছিলেন। যা তথ্য আমাদের কাছে আছে, সেখানে গিয়ে আমরা দেখা যাচ্ছে যে অতদিনের ফুটেজ আমাদের বাড়িতে যে না নোটিশ দেন।